নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক নির্যাতিত মহিলার মামলায় সহযোগিতা করার দায়ে শনিবার রাতে এক প্রবাসী ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। নিহত জাহিদুল আলম মারুফ চায়নার হুয়াংচি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী। ঘটনার পর রোববার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় বাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে ঘটনার দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাসী ব্যবসায়ী মারুফের বাড়িতে এখন স্বজন হারানোর হাহাকার। শনিবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা তার বাড়ির সামনেই চীনের হুয়াংচি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী জাহিদুল আলম মারুফকে কুপিয়ে হত্যা ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্যাতনের ঘটনা ঘটেছে, ওখানে নারী নির্যাতন করেছে ইয়াসিনের ভাই আজাদ, তার বিরুদ্ধে এখানে একটা মামলা হয়েছে। ওই মামলাতে মারুফ সহযোগিতা করছে। মারুফের সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে রাত্রে মারুফ যখন তার বাসায় যাচ্ছিল, বাসার সামনে তাকে হত্যা করে 4-5 জন ওরা সাথে সাথে গুলি করে দিয়েছে। এখানে ডাইন পাশে এখানে গুলি করছে। এই ফোন দিছে ওর ওয়াইফে যে তাড়াতাড়ি আসেন, মারুফের মারিয়া। আমরা আসছি, এরা চলে গেছে। ঘটনার পর খবর পেয়ে শনিবার রাতেই পুলিশ প্রধান দুই আসামি আজাদ ও ইয়াসিনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে। তবে হত্যাকাণ্ডের পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এই খুনের সাথে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমার টিম সেখানে আছে, আমার সোর্স আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি, তাকে পেলে অ্যারেস্ট হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার সকালে আজাদ ও ইয়াসিনের বাড়ি এবং স্থানীয় চৌধুরীহাট বাজারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় মারুফের পরিবার একটি হত্যা মামলা ও পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন।